সিলেটে প্রবাসীর স্ত্রী রীতা ও টিপুর পরকীয়া, ধ্বংস হচ্ছে মরিয়মের সুখের সংসার। সিলেটে প্রবাসীর স্ত্রী রীতা বেগম ও তারিফ হোসেন টিপুর পরকীয়ায় ধ্বংস হচ্ছে মরিয়ম বেগমের সুখের সংসার। মরিয়ম বেগমের স্বামী তারিফ হোসেন টিপু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি সিলেট নগরীর উপশহরে ডি ব্লক মেইন রোডে রিমন থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন। সেই সুবাদে রীতা বেগমের সাথে পরিচয় হয় তারিফ হোসেন টিপুর। সেখান থেকে তাদের দুজনের সম্পর্ক স্থাপন হয়। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী রীতা ও টিপু প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের দুজনের সংসারে প্রাপ্তবয়স্ক সম্ভাবনা সন্তানরা রয়েছেন। তারিফ হোসেন টিপু সিলেট নগরীর শাহজালাল উপশহর ডি ব্লকের ৩৬ নং রোডের ৫ নং বাসায় বাসিন্দা ও রীতা বেগম শিবগঞ্জ এলাকার মৌচাকের ৯ নং বাসার বাসিন্দা প্রবাসী শহীদুর রহমান ওরফে শাহেদ আহমেদের স্ত্রী। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা না করে একে অপরের প্রেমে পাগল হয়ে যান। সেই থেকে শুরু হয় মরিয়ম বেগমের সুখের সংসারে অশান্তি। পরকীয়া লিপ্ত টিপুর মধ্যে চলে আসে পরিবর্তন। টিপু সংসারের খরচ না দিলেও রীতাকে নিয়ে ঘুরে বেড়ান দেশ দেশান্তরে, রাত্রি যাপন করেন নামি দামি হোটেলে। বিষয়টি বুঝে উঠতে পারেননি মরিয়ম ও তার সন্তানরা। তাদের সংসারে চলতে থাকে অশান্তির আগুন। ২ বছর পর মরিয়ম বেগম হঠাৎ টের পান তার সংসারের অশান্তির কারণ। তিনি বুঝতে পারেন তার স্বামী তারিফ হোসেন টিপু পরকীয়ায় লিপ্ত রয়েছে। এরপর তিনি স্বামীকে বুঝাতে চাইলে তিনি ব্যর্থ হন। এমনকি স্বামীর হাতে নির্যাতনের শিকার হন মরিয়ম। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ায় লজ্জায় কোনো কিছু না বলে টিপুর নির্যাতন সহ্য করছেন মরিয়ম। পরকীয়া প্রেমের সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীর স্ত্রী রীতা বেগম টিপুর কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। কিন্তু মরিয়মের সন্তানরা না খেয়ে দিনানিপাত করছে, সেদিকে কোনো নজর ছিল না পরকীয়ায় আসক্ত টিপুর। এরপর মরিয়মের ছেলে বিষয়টি জানতে পারেন এবং প্রতিবাদ করেন। এক পর্যায়ে মরিয়ম ও রীতার মধ্যে টিপুকে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি সালিশের মাধ্যমে সমাধান হয়, কিন্তু রীতা কিছুতেই টিপুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে রাজি হননি। রীতা বেগম টিপুকে কাছে পেতে তার বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর টিপুর 10 বছর বয়সী ছেলে রাকিব ও টিপুর স্ত্রী মরিয়মের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা দায়ের করেন, যার পিটিশন নং 126/24। এরপর আরিফ হোসেন টিপু বাদী হয়ে রীতা বেগমের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। সর্বশেষ টিপুর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে রীতার বিরুদ্ধে আদালতে ৩৮ লাখ টাকার একটি চেক ডিজনার মামলা দায়ের করেন। মামলার পর রীতা কৌশলে টিপুকে তার হাতের মুঠোয় নেয়, ফের লিপ্ত হয় শারীরিক সম্পর্কে। এরপর রীতার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার জন্য মরিয়মকে চাপ সৃষ্টি করেন টিপু। মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত মরিয়মকে নির্যাতন করে যাচ্ছেন টিপু। টিপুর স্ত্রী মরিয়ম বেগম জানান, আমার স্বামী রীতার পরকীয়ায় অন্ধ, সে কারো কোনো কথাই শোনে না। রীতা যা বলে সে তাই শোনে। রীতার বড় বোনের সাথেও পরকীয়া করে। রীতা বেগমের বিরুদ্ধে আমি যে মামলাটি দায়ের করেছি সেই তুলে নেওয়ার জন্য আমার স্বামী আমাকে মারধর করে এবং আমাকে তালাক দেওয়ার হুমকি প্রদান করেছে। আমার বিয়ের উপযুক্ত ছেলেদের সামনে আমাকে নির্যাতন করে। এ সকল কিছুর পিছনে ওই রীতা। সে আমার স্বামীর সকল ব্যবসা বাণিজ্য শেষ করে এখন আমার সংসারও শেষ করে দিচ্ছে। আমার আর কিছুই রইল না। প্রবাসীর স্ত্রী রীতার বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো সাংবাদিকের সাথে কথা বলবো না। এমনকি তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। পরকীয়ায় আসক্ত তারিফ হোসেন টিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা মামলা হয়েছে, কোর্টের বিষয়, কোর্টে দেখবে। এছাড়া তিনি অন্য কোনো প্রশ্ন উত্তর দিতে পারবেন না। প্রবাসীর স্ত্রী রীতা বেগম ও তারিফ হোসেন টিপুর শারীরিক সম্পর্কের একাধিক ভিডিও ও ছবি ক্রাইম সিলেটের অফিসে সংরক্ষিত আছে।